আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি স্পেশালি যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য, যাদের আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। অনেকেই বর্তমানে নতুন একটি সমস্যায় আছেন আজকে এক মাস যাবত, যে আলরাজি ব্যাংকের অ্যাপসে নতুন কোনো মোবাইলে অ্যাপস লগ ইন করতে পারছেন না বা ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। তো লগ ইন এই সমস্যার কারণে কি সমস্যা হয়েছে বা কিভাবে আপনারা যে কোনো মোবাইলেই ডিভাইসে আপনি ঢুকতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নতুন আপনি কোনো মোবাইলে যদি ঢুকতে চান, অ্যাপসটি ডাউনলোড করার পর লগ ইন অপশনে যাবেন। যাওয়ার পর এখানে লগ ইন অপশনে আপনার ইউজার পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন অপশন আসবে। আগে কিন্তু সরাসরি ওটিপি আসতো, এখন আর কিন্তু ওটিপি আসে না। এখানে ডিভাইস একটি ওয়ার্নিং দেখাচ্ছে যে আপনাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে। এই ডিভাইসটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তো এখানে যদি আপনি ক্লোজ করে দেন তাহলে কিন্তু ডিভাইস রেজিস্ট্রেশন হবে না এবং আপনি করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন, তারপরে রিসিভ এ কল নিচে দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আর আপনাকে লগ ইন করার জন্য অলরেডি কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটা থাকুক। আমরা রিসিভ এ কলে ক্লিক করব। দর্শক, কীভাবে আলরাজি ব্যাংকে এখনও যারা অ্যাকাউন্ট ওপেন করেননি বা আলরাজি ব্যাংক থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন, এই সম্পর্কে সব ধরনের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলো দেখে আপনি উপকৃত হবেন। তো এখানে আপনাকে আইবিআর কল মানে একটি আপনাকে কল দেবে। কল দেওয়ার পর আপনাকে ভেরিফাই করবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কল চলে এসেছে। আপনাদের রেজিস্টার্ড নাম্বারে এরকম একটি কল যাবে। কলটি রিসিভ করার পর আপনাকে একটি সংখ্যা ডায়াল করতে বলবে, যে আপনি যদি ডিভাইসটি রেজিস্টার বা অ্যাড করতে চান তাহলে ইয়েস করতে হলে এত ডায়াল করুন। তো দেখা যাচ্ছে আমাকে 8 ডায়াল করতে বলেছে, আপনাকে অন্যটাও প্রথমে বলতে পারে। তারপর আপনাকে বলবে যে আপনার এটিএম কার্ডের শেষ 4 ডিজিট লেখার জন্য। এরপরে আপনাকে দিতে হবে আপনার এটিএমের পাসওয়ার্ড। দেওয়ার পর তারা আপনাকে সাকসেসফুল জানাবে। তারপর অটোমেটিকভাবেই কিন্তু কলটি দেখতে পাচ্ছেন আমাদের কেটে গিয়েছে। এখন আমরা গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব, আবারও ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এখন আমরা যদি লগ ইন করি তাহলে কিন্তু দেখবেন সরাসরি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরেই কিন্তু বা যে আগে যে ওটিপি পাঠিয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। এখানে আপনি কুইক লগ ইন দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। এটা কুইক লগ ইন হচ্ছে আপনি 6 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে নেক্সট টাইমে আপনি ইউজার পাসওয়ার্ড লিখতে হবে না, সরাসরি ঢুকতে পারবেন। সেটা অন্য বিষয়, এটা আমরা এখন এই ভিডিওতে দেখাবো না। এই ভিডিওতে কথা বলবো শুধুমাত্র এই লগ ইন প্রবলেম নিয়ে। তো এটা তো আমরা অ্যাপসের মাধ্যমে দেখিয়েছি। এখন দেখা যাচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছেন বা কোনো একটি সমস্যায় পড়ছেন, আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে লগ ইন করবেন বা আপনার কম্পিউটার আছে সেখান থেকে লগ ইন করবেন। তো আপনাকে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে, মোবাইলে অথবা কম্পিউটারে। সেখানে গিয়ে আলমুবাশের আলরাজি ব্যাংক লিখলেই আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারপ্রেস চলে আসবে। সেখানে আপনার ইউজার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই ব্রাউজারে এখানে আবারও একটা ওয়ার্নিং দিয়েছে, যদি আপনি ঢুকতে চান তাহলে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে, আর না হয় নো দিলে কিন্তু আপনি কখনোই। আর এটা আমি মনে করি খুবই চমৎকার একটি ফিচার অ্যাড করেছে আলরাজি ব্যাংক। আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই বর্তমানে নেই। অ্যাকাউন্টকেও আপনার অ্যাক্সেস ছাড়া ঢুকতে পারবে না। তো এখানে আপনাকে কল দিবে, সেই আগের মতো আপনি এটা ডায়াল করবেন অথবা আপনার অ্যাপসে ঢুকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে 2 নাম্বার যে অপশন আসার পর রেজিস্ট্রেশন ডিভাইসে ক্লিক করবেন। আপনারা আমাদের ভিডিওটি ফলো করতেছেন। এই যে মাত্র আমরা কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন করার চেষ্টা করেছি। আমরা যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু কল আসলে সেটা রিসিভ না করলেও চলবে। এখন যদি আমরা গুগল ক্রোম দিয়ে লগ ইন করতে চাই, এখানে আবারও দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসলাম। আসার পর লগ ইনে ক্লিক করার পরে কিন্তু ওটিপি চলে গেছে। খুবই চমৎকার একটি। আর আপনি কিন্তু ওই যে অ্যাপসে ঢোকার পর 2 নাম্বার যে অপশনটি আছে সেখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন ডিভাইসে গিয়ে দেখতে পারবেন যে আপনার কয়টা ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস আছে। যেগুলো আপনার অপরিচিত ডিভাইস মনে হবে সেগুলোকে অবশ্যই সেখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন।
খুবই চমৎকার ফিচার অ্যাড করেছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসে আলরাজি ব্যাংকে লগ ইন করার পর একটি ওয়ার্নিং আসছে, সেটা হচ্ছে ইকামা এক্সপায়ারি। তো আমরা এই বিষয়ে একটি ভিডিও দিব। আমাদের আগেরও একটি ভিডিও আছে, আমরা সবাই প্রবাসী, আমাদের ইকামা এক্সপায়ার হয়ে যায়। তো ইকামা এক্সপায়ার পর কীভাবে আপনি ঘরে বসেই ইকামা আপডেট করে নেবেন অথবা এটিএম থেকে আপডেট করে নিতে পারবেন, সব জায়গা থেকেই আপনি আপডেট করতে পারবেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ নেক্সটে একটা ভিডিও দেওয়া থাকবে, আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। দর্শক, অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা মিডল ইস্টে অথবা যে কোনো দেশেই, ইন্ডিয়া হোক, দুবাই, কাতার, আপনারা যদি রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম ব্যবহার করতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। ফেসবুক পেজের লিঙ্কটি কোথায় পাবেন সেটা আমাদের সমস্ত ভিডিওর নিচে কিন্তু দেওয়া আছে, অথবা আমাদের ইউটিউবের প্রোফাইলে গেলেও আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন।